হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেইলি ব্লগ। আজকে ব্লগটি এই তো সন্ধ্যার পরের থেকেই শুরু করেছি, মানে সন্ধ্যার পরের থেকে রাত পর্যন্ত টুকিটাকি যা কাজ করেছি সেগুলোই হচ্ছে আজকে আপনাদের সাথে আমি একটু শেয়ার করব। তো সন্ধ্যার পরে আসলে মাগরিবের আজান দেওয়ার সাথে সাথেই চিন্তা হয় যে কী নাস্তা করব, কী নাস্তা বানাবো আর কি। তো যেহেতু বাসার থেকে আসছি, তো নাস্তা বানানোর তেমন একটা ঝামেলা নাই, কারণ আম্মু কিছু পিঠা, তারপর হচ্ছে আলুর চপ এগুলো দিয়ে দিয়েছে। তো এগুলোই ভাবছি যে কয়েকটা দিন যেহেতু এগুলো আছে আর নতুন কিছু বানাবো না, এগুলো দিয়ে টুকটাক করে হয়ে যাবে। তো আজকে আসার পরে দেখা যায় যে আর এগুলো বানাতেও কিছু ইচ্ছা করে না, কোনো কাজই করতে ইচ্ছা করে না। মার বাসায় থেকে অলস বসে থেকে থেকে মানে অলস হয়ে গিয়েছি আরও বেশি। তো তারপরে সন্ধ্যার নাস্তাটা আসলে সাজিদ ফোন দিয়ে বললো অফিস থেকে আসতেছে, এই জন্য ভাবলাম যে ও আসতে আসতে আমি তাহলে চপগুলো একটু ভেজে রেখে দিই, মানে ভাজতে ভাজতেই ও চলে আসবে। তো এক চুলাতে চা বসিয়ে দিয়েছি, আর আরেক চুলাতে হচ্ছে আমি এই চপগুলো ভেজে নিচ্ছিলাম। এই চপগুলো আম্মু আমাকে একদম দুই বক্স না 3 বক্স বানিয়ে একদম ফ্রোজেন করে দিয়েছে, মানে যেন আমি একটু একটু করে ভেজে খেতে পারি। আর এই চপটা সাজিদের খুবই পছন্দ। আর হচ্ছে একটা মাংস পিঠা আমি এখানে দিয়ে দিয়েছি, মানে মাংস পিঠা আরও দিয়েছে, কিন্তু আমি এটা শুধু সুরার জন্য ভাজতেছি। মানে সুরার জন্য আম্মু যে পিঠাগুলো দিয়েছে সেগুলো আলাদা করে দিয়েছে, মানে ওটা দেশি মুরগি দিয়ে বানিয়ে দিয়েছে আর আমাদেরটা ফার্মের মুরগি দিয়ে। তো মানে ঝাল কম ছাড়া, মানে সুরারটাতে একদমই ঝাল দেয়নি, আর আমাদেরটাতে একটু ঝাল দিয়ে বানিয়ে দিয়েছে আলাদা আলাদা করে। তো ওর জন্য হচ্ছে একটা পিঠা দিয়ে দিয়েছি। আর হচ্ছে আমরা এই চপগুলো খেয়ে নিব। এই চপগুলো খেতে খুবই মজা, আর পিঠাটাও খেতে খুব মজা লাগে। মানে ভিতরের যে পুরটা দেয় আম্মু, পুরা অনেক মাংস আর পেঁয়াজ দিয়ে হচ্ছে আম্মু পুরটা মানে অনেক বেশি মাংস থাকে। আর এই সব খাবারে কিন্তু একটু মাংস বেশি হলে খেতে মজা লাগে। তো ওগুলো ভেজে হচ্ছে নাস্তা টাস্তা শেষ করে চাটা খেয়ে নিয়েছি। খেয়ে টেয়ে তারপরে ভাবলাম যে কিছু কাজ আছে, মানে যেহেতু অনেক দিন বাসায় ছিলাম না, কিছু কাজ জমিয়ে রেখে গিয়েছিলাম, মানে না করা হয়নি। তো ভাবলাম যে ওগুলো করে নেই। কিছু গ্রোসারি শপিং করেছিলাম যাওয়ার আগে, তো ওগুলো আর ওইভাবে গুছানোও হয়নি, ফেলে রেখে চলে গিয়েছিলাম। তো ভাবলাম যে ওগুলো একটু একটু করে একটু গুছিয়ে রাখি। তো ওগুলোই হচ্ছে সবগুলো আমি একটা একটা করে পটে ভরে রেখেছিলাম। এখানে পাস্তা নিয়েছিলাম, পাস্তাগুলো সবগুলো একটা পটে করে আমি রেখে দিলাম, যেন পরবর্তীতে শুধু বের করে রান্না করা যায়। আর এখানে লবণ ছিল, মানে আর যা যা গ্রোসারি করেছিলাম শপিং, সেগুলো টুকটুক করে একটু গুছিয়ে রাখছিলাম। আর এগুলো গুছানো থাকলে দেখা যায় যে রান্নাবান্নার কাজের অনেকটা প্রেশার কমে যায়, অনেকটা ঝামেলা কমে যায়। তো এই জন্য হচ্ছে এগুলো গুছিয়ে একদম জায়গায় ভরে রাখছিলাম। আর এগুলো কেনার পরে সব থেকে মেন কাজই এটা, যেগুলো গুছিয়ে যার জায়গা মতো সেই জায়গায় রেখে দেওয়াটা। তো তাই করছিলাম, এগুলো গুছিয়ে রেখে দিয়ে তারপরে আজকে হচ্ছে রান্না বসাবো। মানে আজকে তেমন কিছুই রান্না করিনি। আম্মু যা খাবার দিয়েছিল ওগুলাই আমাদের 2-3 দিন ভালোই, কোনো রকম আমরা 2-3 দিন আমাদের ভালোই চলে গিয়েছে। আর আমার তেমন রান্না বান্নার একটা প্রেশার নিতে হয়নি, কোনো ঝামেলাই করতে হয়নি, একটু আরামেই কাটিয়েছি 2-3 দিন, ঝামেলা মুক্ত ছিলাম আর কি রান্না বান্না থেকে। তো মুসুরির ডালটা রেখে দিয়েছি, আর এখানে যে মুগের ডালটা, এটা আমি একটু ভেজে তারপর একবার ঠান্ডা করে একবারে মানে পটে ভরে রেখে দিব। আর এদিক দিয়ে হচ্ছে সব এগুলো শেষ করে ভাবলাম যে তাহলে যেহেতু 2-1 দিন থেকে দেখছি, মানে 2-3 দিন থেকে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটাও অনেকটা ঠান্ডা ঠান্ডা। আর এই ওয়েদার আসলেই তো আমার তো এমনিতেও নর্মালি একটু খিচুড়ি পছন্দ। তো ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করি, রাতের জন্য আর কি রান্না করব। আর আম্মু যেহেতু গরুর মাংস অনেকখানি দিয়ে দিয়েছিল, ওগুলো তো খাওয়া হয়ে গিয়েছে, আর অর্ধেকটার থেকে একটু কম গরুর মাংস ছিল। তো ভাবলাম যেহেতু বৃষ্টির
দিন, তো একটু খিচুড়ি রান্না করে এখানে আমি পোলার চাল দিয়ে খিচুড়ি রান্না করে নিচ্ছিলাম। মানে যেহেতু আগের মাংস রান্না করা মাংস ছিল, তো এখানে হচ্ছে আমি মুগের ডাল, তারপরে পোলার চাল, মসুরির ডাল সব কিছু দিয়ে মানে খিচুড়ি রান্না করতে যা যা মশলার প্রয়োজন হয় সব কিছু দিয়ে কিন্তু খিচুড়িটাকে ভালো করে কষিয়ে রান্না করে নিয়েছি। দেন যখন খিচুড়িটা একদম মানে হয়ে আসছে ওই অবস্থাতে যে আমি এখানে গরুর মাংস যেটা রান্না করা ছিল, আম্মু যেটা দিয়েছিল, তো ওইটা হচ্ছে আমি দিয়ে তারপর নাড়াচাড়া দিয়ে নিয়েছি। আর লাস্ট ফিনিশিংয়ে হচ্ছে এখানে আমি একটু বেরেস্তা করে দিয়েছি আর এখানে একটু ঘি দিয়ে দিয়েছি। ঘিটা দিলে কিন্তু অনেক মজা হয়। আর এটা কিন্তু আমি একটু নরম নরম করে ভুনা খিচুড়ি করেছি। মানে আমার খুব ইচ্ছা হচ্ছিল যে গরুর মাংস দিয়ে একটু নরম, সবসময় দেখা যায় যে একটু ঝরঝরা খিচুড়ি খাওয়া হয়, বাট খুব ইচ্ছা হচ্ছিল যে নরম নরম করে একটু ভুনা খিচুড়ি খেতে মাংস দিয়ে। তো ওভাবেই আসলে যেরকম ইচ্ছা হয়েছে ওরকমই রান্না করে নিয়েছি। রান্না শেষ করে এই তো রাতে সাজিদ খেয়ে নিয়েছে আর আমি হচ্ছে এদিক দিয়ে সুরাকে খাইয়ে দিয়েছি। তো ওর খাওয়া শেষ, সুরার খাওয়াও কমপ্লিট। আমি হচ্ছে এখন আরাম করে আয়েশ করে হচ্ছে টিভি দেখবো আর খাবো। তো সেটার জন্যই খাবার নিয়ে নিচ্ছিলাম। খিচুড়িটা খেতে কিন্তু খুবই মজা হয়েছে। এরকম বৃষ্টির সিজনে এরকম নরম করে মাংস দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু এটা খেতে অসম্ভব মজা হয়। তো এটার সাথে তো আর কিছুই লাগবে না, শুধু একটু লেবু আর একটু পেঁয়াজ হলেই হয়ে যাবে। তো এটা নিয়ে আজকে রাতে ডিনারটা কমপ্লিট করে নিব। আর আমার ভিডিওটি হচ্ছে আজকে এ পর্যন্তই, আর লম্বা করব না। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে আসলে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।